আমি প্লাবন মণ্ডল স্পেশাল আইসিটি কেয়ারে তোমাদের স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা এইচএসসি আইসিটি এর সংখ্যা পদ্ধতি থেকে 2024 সালে যে প্রশ্নটি এসেছে সেটি সমাধান করে দেখাবো। এই প্লে লিস্টে সংখ্যা পদ্ধতি থেকে 2024 সালে যে প্রশ্নগুলো এসেছে সবগুলো সমাধান করে দেওয়া হবে। তাহলে আমরা সৃজনশীলটা পড়ি। ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে 5C বেস 16, 123 বেস 8, 77 বেস 10 নম্বর পেয়েছে। ক নাম্বার হচ্ছে ইউনিভার্সাল গেট কি? যে গেট দ্বারা মৌলিক গেট সমূহ অ্যান্ড অর নট এবং অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় তাকে হচ্ছে ইউনিভার্সাল গেট বলা হয়। 17 এর পরের সংখ্যা 20 ব্যাখ্যা করো খ নম্বরে। তাহলে খ নম্বর আমরা এখন উত্তরটা করার চেষ্টা করি। এটা দেখেই মনে হচ্ছে এটা বাইনারি না, তাহলে আমরা অক্টালে করে দেখি আমাদের অ্যান্সারটা আসে কিনা। 17 এর পরের সংখ্যা 20, তাহলে 17 সাথে 1 যোগ করি, 7 যোগ 1 কত হয় 8। আমাদের একটা আছে যে আমরা দুইটা সংখ্যা যোগ করব, যোগ করার পরে তার বেস কত সেটা দেখব। অক্টালের বেস কত 8, সেই বেজের সমান বা সেই বেজের বেশি যদি যোগফল হয় তাহলে সেটা থেকে আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করছি কত হয়, বেস থেকে বিয়োগ করছি, অক্টালের বেজ 8, 8 বিয়োগ 8 0, আর ক্যারি হিসেবে 1 থাকতেছে, 1 যোগ 1 কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে আমাদের কত আসে হচ্ছে অক্টালে 17 পরের সংখ্যা আসে আমাদের হচ্ছে 20। তাহলে তোমরা উত্তর এভাবে লিখবে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 17 এর পরের সংখ্যা 20। এইটুক সলিউশন করে দেখাবো। এবার গ নম্বরে কি বলা আছে? গ নম্বরে বলা আছে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে রূপান্তর করো। ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর কত? উত্তর করি আমরা এটা। ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হচ্ছে 123 বেজ 8 সমান সমান, এটাকে হেক্সাডেসিমালে করতে হবে। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এটা অক্টাল আমরা জানি সবসময় 3 বিটের, হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের। অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে প্রথমে 3 বিট বাইনারিতে নিব, তারপরে 4 বিট বাইনারিতে নিব, নিয়ে তারপর আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। আচ্ছা, প্রথম বিট, দ্বিতীয় বিট এবং তৃতীয় বিট, বিট সবসময় ডাবল আকারে এটা যাচ্ছে। তাহলে 1 মানে কত হচ্ছে, 1টা অ্যাক্টিভ থাকতেছে, 0 0 1 হচ্ছে, 0 0 1। 2 এর জন্য কত হচ্ছে, 2টা 1 হচ্ছে, বাকি দুইটা 0 0 1 0। 3 এর জন্য কত হচ্ছে, 3 মানে 2 যোগ 1 3, তাহলে হচ্ছে 2 আর 1 আমার 1 থাকতেছে, বাকিটা 0 হচ্ছে 0 হচ্ছে। আমরা প্রথমে 3 বিটে নিয়েছি, এবার কয় বিটে নিব, 4 বিটে নিব। এই যে 4 বিট একটা দাগ দিয়ে দিলাম, এখানে একটা দাগ দিয়ে দিলাম। আর হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবসময় কি হবে, ডান থেকে বাম দিকে বিট হিসাব করবে। এখানে একটা আছে, বাম দিকে আমি 3টা বিট নিয়ে 4টা বিট হিসাব করব। এখানে 4 নাম্বার বিট 1 2 4 8 এটা লিখলাম। তাহলে প্রথমটা কত হচ্ছে, প্রথমটা 4টে 0 0, এটা আমরা জানি। তারপরে কত হচ্ছে 0 1 0 1 0 1 0 1, তাহলে 4 একে 4 যোগ 1 একে 1 5। 8 গুণ 0 8 হচ্ছে, কারণ কোনো কিছুর সাথে 0 গুণ করলে 0 হয়, 0 গুণ করলে 0 হয়, এজন্য এই দুটো ভ্যালু আসছে না। 8 গুণ 0 8 প্লাস 4 গুণ 1 সমান 4, তাহলে 4 গুণ 1 4, 1 একে 1 4 5 হচ্ছে। আর পরেরটা কত হচ্ছে 0 0 1 1 0 0 1 1, এটা হচ্ছে 8 গুণ 0 0, 4 গুণ প্লাস 4 গুণ 0 0 প্লাস 2 গুণ 1 2 প্লাস 1 গুণ 1 হচ্ছে 1, তাহলে 2 একে 2 আর 1 একে 1 3। তাহলে অ্যানসারটা আমরা কিভাবে লিখব, এভাবে লিখব। এবার আমরা ঘ নাম্বার করার ট্রাই করি। উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে তা নির্ণয় করো। ইমন 3টি বিষয় প্রথমে কি দেওয়া আছে, 5C বেস 16, তাহলে 5 মানে কত, 4 বিটে কত হবে 0 1 0 1। সি মানে কত 12, 12 মানে কত 1 1 0 0। এবার হচ্ছে 123 বেজ 8, 3 বিটে 1 এর জন্য কত হবে 0 1 1, 2 এর জন্য কত হবে 0 1 0,
এবং 3 এর জন্য কত হবে 0 0 0 1 হবে প্রথমটা, পরেরটা হবে 0 1 0, পরেরটা 0 1 1, কারণ 1 মানে এই 3 বিটের জন্য 1 এটা, 3 বিটের জন্য 2 এটা, 3 বিটের জন্য 3 এটা। এবার আমরা দশমিক থেকে বাইনারিতে করি। দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করার জন্য কি করতে হবে, সেই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হবে। 28 × 76 1, এটা ভাগফল, এটা ভাগশেষ। 0 1 1, 2 × 4 0, 2 × 2 0, 0 এবং 1, তাহলে কত হবে 1 0 0 1 1 0 1 0 0 1 1 0 1। এখন আমরা এটা এগুলো তিনটাকে কি করব, যোগ করব। সবচেয়ে বেশি বাইনারিতে যেটা আসে সেটা ফার্স্টে নিব, এভাবে নিব আমরা। তাহলে এটাই সবচেয়ে বেশি বাইনারিতে আছে, এটা নিব কত 0 0 1 0 1 0 0 1 1। তারপরে কোনটা আছে, এটা 0 1 0 1 1 1 0 0। তারপর কোনটা আছে 1 0 0 1 1 0 1। তাহলে আমরা বাইনারিতে যোগ করি 1 যোগ 1 0, হাতে থাকে 1, হাতের 1 1 যোগ 1 0, তারপরে 1 হয়, তারপরে 1 হয় 1 1 1, এভাবে আসে। তাহলে মোট আমার বাইনারিতে প্রাপ্ত নম্বর কত হবে, মোট প্রাপ্ত নম্বর হচ্ছে সমান সমান 1 1। মোট প্রাপ্ত নম্বর, আমি মোট উত্তর লিখবো, মোট প্রাপ্ত নম্বর এটা দিয়ে বেস 2 দিব। ধন্যবাদ সবাইকে।